প্রিয় দর্শক, সিরিয়া নিয়ে আবার নতুন করে খেলায় মেতে উঠেছে বিভিন্ন শক্তি। যে সমস্ত শক্তি ও দেশ এতদিন পর্যন্ত সিরিয়া নিয়ে নানান ধরনের খেলা খেলেছে, সিরিয়াকে তাদের শোষণ, লুণ্ঠন, আধিপত্য বিস্তারের লীলাভূমি বানিয়েছিল, সেই সমস্ত পুরনো শক্তি আবার এখন নতুন করে নতুন উদ্যমে নতুন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাদের সেই পুরনো আধিপত্য প্রভাব ধরে রাখার জন্য। সেই যুক্তরাষ্ট্র, পুরনো যুক্তরাষ্ট্র, সেই রাশিয়া, সেই ইরান আবার নতুন করে প্রতিযোগিতায় নেমেছে সিরিয়া নিয়ে। কি সেই প্রতিযোগিতা? একে একে বলছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলেছেন যে আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে কাজ করতে চাই একত্রে এবং সিরিয়া পুনর্গঠনে ভূমিকা পালন করতে চাই। পরের দিন সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন সিরিয়ার সব বিদ্রোহী গ্রুপের সাথে আমরা কাজ করতে চাই। আমরা সিরিয়ার নতুন সরকারে সিরিয়া পুনর্নির্মাণে ভূমিকা রাখতে চাই এবং বলছে সবার সঙ্গে, সিরিয়ার সব বিদ্রোহী গ্রুপের সঙ্গে যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে, বাশারকে হটিয়েছে, তাদের সঙ্গে। সোমবার জ্যাক সালিভান বলেছেন কথা। এখন দেখুন, যুক্তরাষ্ট্র এই যে সমস্ত বিদ্রোহী গ্রুপ সিরিয়ার বাশারকে, অত্যাচারী খুনি বাশারকে হঠালো, এই অনেকগুলো সংগঠন, বিদ্রোহী গ্রুপ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত এবং এই বিদ্রোহী বাহিনীর যে প্রধান আবু মোহাম্মদ আল জুলানি বা গুলানি, সে কিন্তু যুক্তরাষ্ট্রের মৃত্যু পরোয়ানা প্রাপ্ত একজন লোক। যুক্তরাষ্ট্র তার মাথার মূল্য $10 মিলিয়ন ঘোষণা করে রেখেছে অনেক আগে। তো এই ধরনের একজন লোক যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে এই বাউন্টি তুলে নেয় নেই, এখন পর্যন্ত যে যুক্তরাষ্ট্র এই বিদ্রোহী গ্রুপকে সন্ত্রাসী তালিকা মুক্ত করে নাই, সেই তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে যে তারা তাদের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী। এই যুক্তরাষ্ট্র 2015 সাল থেকে সিরিয়ায় ছিল সন্ত্রাস দমনের নামে, আইএস দমনের নামে। আইএস তারা দমন করেছে 2017 সালের মধ্যে, কিন্তু তারপরও তারা সিরিয়া ছেড়ে যায়নি। সিরিয়া থেকে সে 2015 সাল থেকে অব্যাহতভাবে তেল সহ গুরুত্বপূর্ণ অনেক সম্পদ লুট করেছে। ওই ইরাক সহ মধ্যপ্রাচ্য তাদের অন্যান্য ঘাঁটিতে নিয়ে গেছে এই তেল সহ আরো মূল্যবান সম্পদ। এই লুটপাটের জন্য তারা সেখানে এতদিন ধরে ছিল এবং সন্ত্রাস দমনের পরেও, এবং আসলে তারা আইএস দমন করেছে, কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় আইএস হলো এই খুনি বাশার, গণহত্যাকারী বাশার। সে ক্ষমতায় টিকে থাকার জন্য 6 লাখ মানুষ হত্যা করেছে। এই বাশারের বিরুদ্ধে কিন্তু তারা কোনো কিছু করেনি। এই বাশারকে ক্ষমতা থেকে হটানোর কোনো পদক্ষেপ কিন্তু তারা নেয় নাই। এই বাশারের কিন্তু তারা একটি ফুলের টোকাও দেয় নাই। বরং তাদের সিরিয়ায় যে যুক্তরাষ্ট্রের যে কার্যক্রম 2015 সাল থেকে, তাতে বাশার উপকৃত হয়েছে। কিরকম? এই যুক্তরাষ্ট্র যে আইএস দমন করেছে, এই আইএস ছিল বাশার বিরোধী। যদিও আমিও আইএস সমর্থন করি না, কিন্তু তারা ছিল বাশার বিরোধী, যেটা ফ্যাক্ট। তারা বাশারকে উৎখাত করতে চেয়েছিল। উৎখাত করে তারা তাদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেটাও জঘন্য। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা ছিল বাশার বিরোধী, এটা হলো ফ্যাক্ট। সেই তাদের দমন করায় বাশারই কিন্তু উপকৃত হয়েছে যুক্তরাষ্ট্রের এই ভূমিকায়। কিন্তু তারা সবচেয়ে বড় আইএস, সবচেয়ে বড় খুনি, মানবতার দুশ্মন, 6 লাখ মানুষের হত্যাকারী, এই বাশারকে কিন্তু তারা ক্ষমতা থেকে হটায় নাই। যা হোক, সিরিয়ার 1/3 ছিল কুর্দিদের দখলে। সেই কুর্দি এলাকায় সমস্ত ইম্পর্টেন্ট তেলের খনি সিরিয়ার, সেই তেলের খনিগুলো যুক্তরাষ্ট্র দখলে নিয়ে কুর্দিদের সহায়তায় তারা তেল লুট করেছে বছরের পর বছর ধরে। তাহলে সেই যুক্তরাষ্ট্র এখন আবার এই বিদ্রোহীদের অনেকের অতীত রেকর্ড হলো আইএস এর সঙ্গে যুক্ত, আল কায়েদার সঙ্গে যুক্ত, সেই তাদের সঙ্গেই সে এখন সিরিয়ায় নতুন করে আবার
তাদের সঙ্গে একত্রে কাজ করার কথা বলেছে। তার মানে ওই সেই তাদের স্বার্থ মধ্যপ্রাচ্যে তাদের ওখানে ঘাঁটি বজায় রাখা, রাশিয়া যাতে বা অন্য কেউ যাতে এসে তাদের সেই শূন্যস্থান দখল করতে না পারে, তাদের আধিপত্য বজায় রাখা এবং স্বার্থ লুটপাট শোষণ বহাল রাখা, তাদের মাতবরি বজায় রাখা, সোজা কথা। অপরদিকে রাশিয়া, আপনারা জানেন যে সিরিয়ায় এই যে গণহত্যাকারী, মাফিয়া, অত্যাচারী, জালিম শাসক বাশার আল আসাদ 2015 সাল থেকে মূলত রাশিয়া দৃশ্যত মানে আমরা চোখের সামনে যেটি দেখি সবই তো আল্লাহর ইচ্ছা। এই রাশিয়া বাশারকে টিকিয়ে রাখার মূল হোতা হলো এই রাশিয়া। পৃথিবীতে কার্যকারণ হিসেবে আমরা দেখেছি এই যে রাশিয়া বাশারকে টিকিয়ে রেখেছে কিভাবে? বাশার বিরোধী সমস্ত বিদ্রোহীদের সে রাশিয়া আর্মি অভিযান চালিয়ে নির্মমভাবে ধ্বংস করেছে, হত্যা করেছে। 2016 সালের মধ্যে একেবারে খতম করে ফেলেছে। সেই রাশিয়া এখন কি করছে? রাশিয়ার ওখানে ঘাঁটি আছে, তারা বাশার পতনের পরও ঘাঁটি ছেড়ে যায়নি, ঘাঁটি তুলে নেয়নি, সৈন্য সরিয়ে নেয় নাই। এখন রাশিয়ার সেই বিদ্রোহীদের সাথে দেন দাবার করছে ভবিষ্যতে তাদের ওখানে ঘাঁটির পরিণতি কি হবে সে নিয়ে। এবং রাশিয়া ওখানে ছাড়তে চাইছে না, ছাড়বে না ওখানে তাদের অবস্থান খুব স্বাভাবিক। তারা চাচ্ছে বিদ্রোহীদের সঙ্গে একটি আতাত করতে, চুক্তি করতে, একটা সমঝোতায় আসতে। সেই উদ্যোগ অলরেডি তারা শুরু করে দিয়েছে। এটি হলো রাশিয়ার খবর। অপরদিকে ইরান, এই বাশারকে টিকিয়ে রাখার অন্যতম পার্থিব কার্যকরণ শক্তি হিসেবে ছিল ইরান। সেই ইরানও বলেছে এই যে তারা বিদ্রোহীদের সাথে, নতুন সরকারের সাথে একত্রে কাজ করতে চায়। অর্থাৎ সবাই সেই তাদের পুরনো প্রভাব, আধিপত্য ওখানে আবার নতুন করে নতুন পরিস্থিতিতে, নতুন পরিবর্তিত পরিস্থিতিতে যাতে বজায় রাখা যায় সেই চেষ্টায় আবার শুরু করেছে। ওদিকে ইসরায়েল, সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল বাশার পতনের আগেও বিমান হামলা চালিয়েছে সিরিয়ায়, পরেও চালিয়েছে এবং সর্বশেষে সোমবার ইসরায়েল গোটা সিরিয়া জুড়ে বিমান হামলা চালিয়েছে। এবং আল জাজিরার খবরে আমি দেখেছি যে ইসরায়েল রাষ্ট্র, অবৈধ ইসরায়েল রাষ্ট্র 1948 সালে জন্মের পর থেকে ইসরায়েল আজ পর্যন্ত যত বিমান অপারেশন পরিচালনা করেছে শত্রুর বিরুদ্ধে, ইরান, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশে, আপনারা জানেন গত এই কয়েক মাসে সিরিয়ায় কি নির্মম বিমান হামলা চালিয়েছে, ঘন্টায় কয়েকশো বিমান হামলা চালিয়েছে, কয়েকশো বোমা মেরেছে। সেই রেকর্ড অতিক্রম করে সোমবার তারা সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। বলা হচ্ছে এটি ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় অপারেশন ছিল। 250 লক্ষ্যবস্তুতে তারা আঘাত করেছে সিরিয়ার। কি এই লক্ষ্যবস্তু? এই লক্ষ্যবস্তুগুলো হলো বাশারের রেখে যাওয়া সমস্ত ইম্পর্টেন্ট অস্ত্র গুদাম, সারফেস টু সারফেস এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স, মিসাইল সিস্টেম, তারপরে বাশারের যত যুদ্ধ বিমান, কয়েক ডজন যুদ্ধ বিমান ধ্বংস করেছে, 3টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ধ্বংস করেছে, বিভিন্ন অস্ত্র গুদাম ধ্বংস করেছে এই হামলা চালিয়ে। কেন ইসরায়েল এই হামলা করলো, এইভাবে ধ্বংস করছে অস্ত্র? এইসব অস্ত্র যাতে বিদ্রোহীদের হাতে না যায় এবং বিদ্রোহীরা যাতে, নতুন সরকার যাতে শক্তিশালী হতে না পারে, সেজন্য তারা এই অস্ত্র দখল করেছে, অস্ত্র ধ্বংস করে চলছে। এবং দেখুন, সিরিয়া একটি দেশ, পৃথিবীর জাতিসংঘ আছে, কত সংস্থা আছে, আন্তর্জাতিক কত আইন কানুন আছে, নিয়ম, যে একটি দেশ অন্য দেশে এইভাবে হামলা করতে পারে না। কিন্তু সিরিয়ায় এইভাবে ইসরায়েল কতদিন পর্যন্ত হামলা করে চলছে। রাশিয়া হামলা চালাচ্ছে, তুরস্ক হামলা চালাচ্ছে, যুক্তরাষ্ট্র ওখানে অবস্থান করে হামলা চালাচ্ছে। কি এক ভয়াবহ অবস্থা, যা বলার মতো নয়। আর সিরিয়া এখনো, ইসরায়েল এখনো সেখানে হামলা পরিচালনা করছে। বিশ্বের কেউ কোনো টু শব্দ করছে না, যেমন গাজায় টু শব্দ করে না, সেরকম একইভাবে। এবং আরব দেশগুলো কোনো মতে একটি নিন্দা বিবৃতি দিয়েই ক্ষান্ত। অপরদিকে সিরিয়া কিন্তু আসাদ পতনের পরপরই গোলান মালভূমি, সিরিয়ার নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমি দখল করে নিয়েছে। যাই হোক, আমি বলছিলাম শুরু থেকেই যে অনেক নাটকীয় ঘটনা ঘটতে যাচ্ছে এবং একের পর এক দেখতে পাবেন। সিরিয়ার এই ইসরায়েলের যে বিমান হামলা, এর তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছি এই সিরিয়ায় যে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এবং ভবিষ্যতে ওখানে যে কি হয় তা আল্লাহই ভালো জানেন একমাত্র। যুক্তরাষ্ট্র বলেছে তাদের ওখানে ভূমিকা কি হবে তা নির্ভর করছে নতুন সরকার কিরকম হয়, কি তারা পদক্ষেপ নেয়, কেমন সরকার গঠন করে তার উপরে।